উত্তর ফিলিপাইনে সামুদ্রিক ঝড় সুপার টাইফুন রাগাসার ভয়াবহ তাণ্ডব। কাগায়ান প্রদেশে বিধ্বস্ত ঘরবাড়ি, বিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ। ক্যালায়ন দ্বীপে স্কুলের ছাদ উড়ে পড়েছে আশ্রয় কেন্দ্রে, আহত কয়েকজন। ভারী বর্ষণে কোথাও কোথাও পাহাড়ি ধস, বাড়ছে নদীর পানি, প্লাবিত অনেক গ্রাম। কেবল কাগায়ান প্রদেশেরই সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 10,000 মানুষ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রাণঘাতী এ ঝড়টি এবার সরাসরি আঘাত হানছে চীনের প্রশাসনিক অঞ্চল হংকংয়ে, যেখানে 8 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর। সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। থমকে গেছে ব্যবসা বাণিজ্য, জনমনে অস্বস্তি ও শঙ্কার ছাপ। স্বাভাবিকের তুলনায় অনেক বেশি জিনিসপত্র কিনেছি। বাজারে মানুষের চাপ, তড়িঘড়ি করে সবাই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছে। জানি না এভাবে কতদিন কাটবে। দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। কর্তৃপক্ষ তাদের সতর্কবার্তায় জানিয়েছে 2017 সালের হাটো ও 2018 এর মাংখুতের মতো ধ্বংসাত্মক হতে পারে টাইফুন রাগাসা। তাইওয়ানের পূর্বাঞ্চলেও প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ইতোমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে ঘূর্ণিঝড়ের বিশাল বৃত্তাকার ঝড়ক্ষেত্র। সুপার টাইফুন রাগাসা এখনও সমুদ্রে অবস্থান করলেও এর প্রভাব চারপাশের অঞ্চল ইতিমধ্যেই বিপর্যস্ত, যা দক্ষিণ চীন ও তাইওয়ানের জন্য এক ভয়াবহ সময়। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।